হ্যালো এভরিওয়ান, এই যে আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়ি। চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়িটা। আর এই যে কেমন লাগছে আমাকে বলতে জানিও, হলো না। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ির ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর করেছে। এটা একটা আমার পিসির মেয়ের বিয়ে। আর এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। বিয়ে বাড়ি যাবো আর ভিডিও করব না, তাই কোনো দিন হয়? দেখতেই পাচ্ছ, একটু চিকেন পকোড়া খেয়ে নিচ্ছিলাম। আমার ভাই চিকেন পকোড়াটা এনে দিয়েছিল, আর প্রচণ্ড ভিড় ছিল বিয়ে বাড়িতে। এই জন্য এক সাইডে চুপ করে বসেছিলাম। এই যে ব্রাইড, দেখে নাও কি মিষ্টি লাগছে। এটা আমার একটা পিসির মেয়ে, মানে দিদিই হয়। আর আমার সোনামাও আসবে, তার জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম। আর এখানে হচ্ছিল ফটোশ্যুট। আর চারিপাশটা তোমাদেরকে আবারও একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে, তাই না বলো? আর দেখতে পাচ্ছ, বলতে বলতে কিন্তু আমার সোনামারাও চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ আমার দিদি, তোমরা হয়তো অনেকেই চেনো, আবার হয়তো অনেকেই চেনো না। আমার সোনামা কিন্তু ভীষণ খুশি বিয়ে বাড়ি এসে। আর সোনামাকে ওই দিদি ভাইয়ের পাশে বসিয়ে একটু ছবি তোলার জন্য ওকে বসিয়ে দিয়েছিলাম। আর ও দেখছো চুপ করে কেমন বসে রয়েছে, কোনো কথা বলছে না। তারপরে উঠে পড়েছে আমার বাবার কোলে। আর দাদু ভাইয়ের কোলে উঠে একটু গল্প করছিল দাদু ভাইয়ের সঙ্গে। তারপর সোনাকে একটু নিয়ে ভিডিও করে নিলাম ওইখানে। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি কিন্তু খেতে। খাবার এখানে প্রচণ্ড ভিড় ছিল, একটা বৌদি জায়গা রেখেছিল, তাই আমরা সেখানে বসলাম। আর সোনামাও কিন্তু ভীষণ খুশি খাবার খেতে বসে। আর আমরা সবাই মিলে খাবার জন্য ওয়েট করছিলাম। আর সোনামাও গল্প করছিল, তাই আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। আর মেনু কার্ডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর আমাদের খাবার কিন্তু অলরেডি চলে এসেছে। আর আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছি। আর সোনামার জন্য কিন্তু আলাদা করে একটা প্লেট নেওয়া হয়েছে, কারণ যেহেতু সবাই একসাথে খায় না, ওরও মনে হয় যে একটা আলাদা প্লেটে খাই। সেমন তো বেশি খেতে পারে না, যেটুকু পারে, কিন্তু সব কিছুকে দিতে হবে, না দিলে ওর কান্না করে, মন খারাপ হয়ে যায়। বুঝতেই পারছো, বাচ্চারা একটু এরকমই হয়। আর ও লেবু খাচ্ছিল, লেবুটাই খাচ্ছিল শুধু। আর ডাল দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম। তারপরে আমাদের আস্তে আস্তে সমস্ত খাবারই চলে এসেছিলো। আর এবার লাস্ট চলে এসেছে কিন্তু মাটন। মাটন দিয়েও আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। আর চাটনি পাঁপড় বিয়েবাড়িতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। তারপর অ্যাট লাস্ট মিষ্টিটাও খেয়ে নিয়েছি। আর আমাদের সোনামা, দেখতে পাচ্ছ কত সুন্দর করে মিষ্টিটা খাচ্ছিল। আর ও কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। যেহেতু বাচ্চাদের সেরকম একটা বেশি মিষ্টি দিতে নেই, তবুও মিষ্টিটা খেতে খুব ভালোবাসে। আর ও মিষ্টিটা খেয়ে নিল, আমাদের সবার খাওয়া হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।